আসসালামু আলাইকুম সবাইকে। এখন যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখন আর রাসেল ব্রিজ নাই, সেটাকে এখন আমরা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ বলতে পারলেই, মানে ঝুঁকিপূর্ণ ব্রিজ বললেই চলে। দেখেন ব্রিজের অবস্থাটা দেখেন আপনারা। আসলে মানুষ কষ্ট করে কিসের জন্য এত রিস্ক নেই জানেন? ওই দেখেন অনেক দূরে দেখাও যায় না বাঁশের পুলের ব্রিজ। তারপরে হচ্ছে ওই যে ওই পাশে হচ্ছে যে বড় ভাঙ্গার ব্রিজ, মাঝখানে দিয়েছিল এই রাসেল ব্রিজটা। মানে রাসেল ব্রিজ তো না, বাঁশের ব্রিজ বললেই চল। কিন্তু দেখেন অবস্থাগুলো দেখেন, এখান দিয়ে মানে একটু বয়স্ক কিংবা ছোট বাচ্চারা আসতে পারবে না। ইভেন কি আমাদের মতো মানুষরাও কিন্তু এখান দিয়ে সহজে চলাফেরা করতে পারবে না। এটা খুবই ঝুঁকিপূর্ণ, মানে খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু মানুষ এত ঝুঁকি নিয়েও কেন যায় এই পথে জানেন? একটু সময় বাঁচানোর জন্য। কারণ এতটা ঘুরে যেতে অনেক সময়ের দরকার। এখান থেকে বাঁশের পুল হেঁটে যেতে 10 মিনিটের সময় লাগে। 10 মিনিট মানুষ যখন অফিসে যায় তাদের কাছে 10 মিনিট কিন্তু অনেক অনেক সময়। দেখেন সামনের অবস্থাগুলো দেখেন, সামনে আপনারা আরও দেখতে পারবেন অবস্থা কত ভয়াবহ, কী যে বলবো। তাই কর্তৃপক্ষদের কাছে আমার আকুল অনুরোধ যে এলাকাবাসীর কথা চিন্তা করে, এখানে শত শত মানুষের বসবাস, সবার কথা চিন্তা করে আপনারা প্লিজ রাসেল ব্রিজটার মেরামতের একটু ব্যবস্থা করেন। দেখেন অবস্থাগুলো দেখেন, এটা তো কিছুই না, সামনে আপনারা আরও দেখতে পাবেন। ওই দেখেন বাচ্চাগুলোর আত্মনাদ দেখেন, আপনারা দেখেন বাচ্চাগুলো করছেটা কি দেখেন এখানে। এত রিস্ক নিয়েও কিন্তু মানুষ এখান দিয়েই যাওয়া আসা করছে। আসসালামু আলাইকুম।